চীনের আগে ভারত সফর চেয়েছিলেন ডক্টর ইউনূস। কিন্তু কিন্তু কি কিন্তু জানার জন্য কালবেলার এই খবরটা বিস্তারিত পড়ব। জানব কেন চীনের আগে ভারত সফর চেয়েছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 4 দিনের রাষ্ট্রীয় সফরে চীনের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে তিনি এ সফরের আগে ভারত যেতে চেয়েছিলেন, কিন্তু ভারতের পক্ষ থেকে এ বিষয়ে ইতিবাচক সাড়া মেলেনি। বুধবার 25 মার্চ বিভিন্ন ভারতীয় গণমাধ্যমের খবর কিন্তু বাংলাদেশিরা এখন বেশি একটা বিশ্বাস করতে চায় না বা করছে না। খোদ সেনাপ্রধানই ভারতের গণমাধ্যমের সমালোচনা করেছেন। দেখি এই খবরটার এই যে উৎসটা কি, সোর্স কি, ইতিবাচক সাড়া মেলেনি। বুধবার ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু প্রধান উপদেষ্টার প্রেস সচিবের বরাতে এই তথ্য জানিয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিবের বরাতে হিন্দু প্রধান উপদেষ্টা দ্য হিন্দু। আচ্ছা, ভারতীয় গণমাধ্যমই কিন্তু জানাইছে তো আবার। আচ্ছা, আরেকটু পড়লে জানতে পারবো। প্রেস সচিব শফিকুল আলম জানান, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস চীনের আগে ভারত সফর করতে চেয়েছিলেন, তবে দেশটি থেকে ঢাকারও এই অনুরোধের বিষয়ে কোনো ইতিবাচক সাড়া মেলেনি। তিনি বলেন, বুধবার 26 মার্চ চীন সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। এ সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন। সফরে তিনি উৎপাদন খাতে চীনা বিনিয়োগের জন্য বাংলাদেশকে একটি গন্তব্য হিসেবে তুলে ধরেছেন। ভারতের সঙ্গে ডক্টর ইউনূস উষ্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক চান জানিয়ে শফিকুল বলেন, আমরা আমাদের আগ্রহ দেখিয়েছি এবং গত বছরের ডিসেম্বরে ভারতকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের ভারতের দ্বিপাক্ষিক সফরের জন্য অনুরোধ করেছিলাম। চীন সফর চূড়ান্ত হওয়ার কয়েক সপ্তাহ আগে অনুরোধ করা হয়েছিল, তবে দুর্ভাগ্যবশত ভারত থেকে এ বিষয়ে কোনো ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। প্রতিবেদনে বলা হয়েছে, 4 মাসের মধ্যে দক্ষিণ এশিয়ার দ্বিতীয় নেতা হিসেবে ডক্টর ইউনূস চীনেও আতিথ্য পাচ্ছেন। তার আগে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি 2024 সালের ডিসেম্বরে চীন সফর করেছিলেন। দক্ষিণ এশিয়ার দ্বিতীয় নেতা হিসেবে চীনে আতিথ্য পাচ্ছেন। এর আগে সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ এশিয়া কিন্তু কম না, আর বিশ্বের মধ্যেই কিন্তু আমেরিকাকে টক্কর দেয় বর্তমান চীন অর্থনৈতিকভাবে। সেই চীনে যদি দ্বিতীয় নেতার স্থান পায়, তাহলে বোঝেন ডক্টর ইউনূসের স্থান কোথায়। এর আগে সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, ডক্টর ইউনূস শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে দেখা করার সময় চীনা বিনিয়োগ নিশ্চিত করারও আলোচ্য সূচিতে শীর্ষে থাকবে বলে আশা করা হচ্ছে। 2006 সালে চীন বাংলাদেশের বৃহত্তম বাণিজ্য অংশীদার হিসেবে ভারতকে ছাড়িয়ে যায়। গত বছর দ্বিপাক্ষিক বাণিজ্য 24 বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে, যার মধ্যে 22.88 বিলিয়ন মার্কিন ডলার ছিল চীনা রপ্তানি। 2016 সালে বাংলাদেশ বেইজিংয়ের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে যোগদানকারী প্রথম দক্ষিণ এশিয়ার দেশ হয়ে ওঠে এবং বৈশ্বিক সংযোগ কর্মসূচির আওতায় চীনা বিনিয়োগের একটি প্রধান গ্রাহক হয়ে ওঠে, যা গ্লোবাল সাউথের সাথে সম্পর্ক জোরদার করার জন্য বেইজিংয়ের কূটনৈতিক প্রচেষ্টার কেন্দ্রবিন্দুতে রয়েছে। চীনা রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানিগুলো বাংলাদেশে বেশ কয়েকটি বেল্ট অ্যান্ড রোড প্রকল্পে জড়িত, বিশেষ করে পদ্মা সেতু, রেল লিঙ্ক এবং কর্ণফুলী টানেল। ঢাকা এখন দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর। মংলা বন্দরের সম্প্রসারণের জন্য চীনা ঋণ চাইছে। গত বছরের রাজনৈতিক অস্থিরতার চীনের বাংলাদেশে বিশাল অর্থনৈতিক বিনিয়োগ নিয়ে উদ্বেগের জন্য দেয়, যার মধ্যে 5 বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি বকেয়া ঋণও রয়েছে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ফেয়ার ব্যাংক সেন্টার ফর চাইনিজ স্টাডিজের অনাবাসিক সহযোগী আনোয়ার বলেন, ইউনূস বেইজিংকে আশ্বস্ত করতে চাইবেন, অভ্যন্তরীণ অনিশ্চয়তা সত্ত্বেও বাংলাদেশে তার অর্থনৈতিক স্বার্থ এবং বেইজিং সফরে হাসিনার সময় স্বাক্ষরিত কিছু চুক্তি এগিয়ে নেওয়ার চেষ্টা করতে পারেন। হাসিনা গত বছরের জুলাইয়ে চীন সফরের সময় উভয় পক্ষ 20টিরও বেশি সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে, যেখানে বেইজিং 1 বিলিয়ন ইউয়ান প্রায় 140 মিলিয়ন মার্কিন ডলার অর্থনৈতিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। লিন বলেন, পরিকল্পিত সহযোগিতার অনেকগুলো তখন থেকেই আটকে আছে। আমি মনে করি চুক্তিগুলো বাস্তবায়ন পুনরায় শুরু করার সময় এসেছে। হাসিনা সরকারের পতনের পর থেকে বেইজিং ঢাকার সঙ্গে তার সম্পর্ক ক্রমাগতভাবে বাড়িয়েছে। বাংলাদেশ নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন অক্টোবরে ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর তিনি ডক্টর ইউনূস সহ অন্তর্বর্তীকালীন সরকারের গুরুত্বপূর্ণ সদস্যদের পাশাপাশি সামরিক ও প্রধান রাজনৈতিক দলের নেতাদের সঙ্গেও দেখা করেছেন।
গত সপ্তাহে বাংলাদেশের একটি মেডিকেল প্রতিনিধি দল দক্ষিণ পশ্চিম চীনের কুনমিং শহর পরিদর্শন করেছে। ভারত বাংলাদেশি রোগীদের জন্য তাদের দরজা বন্ধ করে দেওয়ার পর দেশটি গুরুত্বপূর্ণ চিকিৎসা সেবার বিকল্প সরবরাহকারী খুঁজছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক লাই লুফার ইয়াসমিন বলেন, ডক্টর ইউনূসের সফরের সময় তিস্তা নদীর ব্যবস্থাপনা নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।